নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো তো থাকতে হবে, তাই না? আচ্ছা, আমরা ভয় কেন পাই বলুন তো? কিসের জন্য ভয় পাবো আমরা? কেউ যদি ভয় দেখায় তাহলে কি আমরা ভয় পেয়ে যাব? একদম নয়। ভয় আমরা তখনই পাই যদি আমরা কোনো অন্যায় কাজ করে থাকি, যদি আমরা কোনো ভুল কাজ করে থাকি। তা কেউ যদি আমাদেরকে ভয় দেখায়, সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা আপনার নিজের রিয়েল লাইফের ক্ষেত্রে, কোনোদিন ভয় পাবেন না যদি আপনি কোনো অন্যায় কাজ যদি না করে থাকেন। কারেক্ট? আর দেখুন, মানুষ মাত্রই তো ভুল হয়, আমরা অনেক ভুল কাজও করি, কিন্তু তার সংশোধনও আছে। ইংরাজিতে একটা প্রবাদ আছে, নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তো সেটা আমরা নিজেরাই ঠিক করতে পারি, তার জন্য আমাদেরকে কারোর কাছে যেতে হবে না, রাইট? এবং একটা কথা মনে রাখবেন, ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবনটা। তাই এই যে আমাদের জীবনে যে ভুল হয়, এই ভুলগুলোও কিন্তু আমাদেরকে পজিটিভলি নিতে হবে, কারণ এই ভুলের থেকেই কিন্তু আমরা জীবনে অনেক কিছু শিখি, নিজেদেরকে ডেভেলপ করার সুযোগ পাই। কেন ভুলটা হলো, কোথা থেকে ভুলটা হলো, কিসের জন্য ভুলটা হলো, এবং এই ভুলটাকে আমি কিভাবে শোধরাবো। এই ওয়ার্কআউটগুলো যদি আমরা করতে পারি না, তাহলে আমাদের লাইফে দারুণ একটা চেঞ্জেস আসবে। আর আমি সবসময় সবাইকে একটাই কথা বলি, নিজের কর্মটা করে যাও, নিজের কাজটা করে যাও, থেমো না, কারোর কথায় থেমো না। তোমার যদি মনে হয় যে এই কাজটা করলে তোমার জীবনে ভালো হবে, তোমার জন্য ভালো হবে, অবশ্যই করবে। কারোর প্রতারণায়, কারোর কথায় কান দেবে না, এটা হচ্ছে আমার কথা। কারণ তুমি যখন একটা কাজ করছো, নিশ্চয়ই তুমি সেটার ব্যাপারে তুমি অনেক কিছু রিসার্চ করছো, অনেকের সাথে তুমি নিশ্চয়ই এটার বিষয়ে অনেক সাজেশন নিয়েছো। মেজরিটি তুমি দেখতে পেয়েছো যে এটাতে অনেক পজিটিভ আছে, অবভিয়াসলি তুমি সেই কাজটা করছো। কিন্তু অন্যের কথা কোনোদিন প্রভাবিত হবে না। কেন বলো তো? এখনকার যুগে যেটা হয়েছে, কেউ কারোর ভালো চায় না, এটা একদম বাস্তব। আমি তোমাদেরকে কথা বলছি। আত্মীয় স্বজন তো ভুলে যাও, বন্ধু বান্ধব তো ভুলে যাও, আজকাল যে তোমাকে চেনে না সেও তোমার ভালো চাইবে না। তাই তোমার ভালোটা তোমাকেই বুঝতে হবে। তাই কারোর ডিপেন্ডেন্টে থেকো না, কারোর ডিপেন্ডেন্টে তোমরা থাকা একদম থাকবে না, যে ও আমাকে এই কাজটা করে দিলেই তাহলে আমি এগোতে পারবো। একদম নয়। যে কোনো কাজ নিজে করো, নিজে শেখো। এতে যদি তুমি ধাক্কা খাও, বারবার বারবার ধাক্কা খাও, কিন্তু সেখান থেকেই তুমি শিখতে পারবে যে হ্যাঁ, আমি এই ভুলগুলো করেছি বলেই ধাক্কাটা খেয়েছি। এবার আমি বুঝতে পারছি যে কেন ভুলটা হচ্ছে, কেন ভুলগুলো করেছি, কেন ধাক্কাটা খেয়েছি। তাই কথায় আছে, দেখবে, মানুষ থেকেই শেখে। আমার মা বলতেন, জীবনে যদি দাঁড়াতে হয় কারোর হাত ধরে চলার চেষ্টা করবে না, কখনো না। তোমার যদি মানে আমি ওর হাত ধরে চলবো জীবনে, কোনোদিনও তুমি কিছু শিখতে পারবে না জীবনে। জীবন সংগ্রামে নিজে লড়ো, নিজের ফাইটটা নিজে ফাইট করো। কাউকে ইনভলভমেন্ট রাখার দরকার নেই তোমার জীবনে। নিজের লড়াই নিজে লড়ো, নিজের ওপর বিশ্বাস রাখো, ভগবানের ওপর বিশ্বাস রাখো, বাবা মাকে ভালোবাসো, দেখবে তুমি এগিয়ে যাবে। কারোর প্রতারণায় আসবে না, কারোর কথায় বিশ্বাস করবে না, একমাত্র নিজের ওপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাস যেটাকে বলা হয়, ভগবানের ওপর বিশ্বাস রাখবে, দেখবে তোমার কাজে তুমি সফলতা পাবে। নিজে নিজে রিসার্চ করো। আমরা তো পড়ালেখা শিখেছি, ভগবান দুটো হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, পা দিয়েছে। সো ইউজ দিস ফেসিলিটিস, তাই না? আমরা কি করি? আমরা বারবার আমরা এর কথা শুনি, ওর কথা শুনি, এবং সেই কথা শুনে আমরা নিজেদের কাজগুলোকে ভেস্তে দিই। জীবনে যদি সাকসেসফুল হতে হয় না, প্রথমে তো পেশেন্স লেভেলটাকে প্রচণ্ডভাবে মেনটেন করতে হয়। চুপচাপ নিজের কাজ করে যাও, বেশি কথা বলাটা উচিত নয়। অনেক সময় খুব কথা বলছি কিন্তু কাজে কিছু হচ্ছে না। কিপ সাইলেন্স অ্যান্ড ডু ইউর ওয়ার্ক, এই কথাটা লিখে রেখে দিও, দেখবে তোমার কাজটা ভালো হবে। যখন তুমি কোনো কাজ করছো সেটা মনোযোগ দিয়ে করো। ওই সময় কোনো রকম কোনো ডিস্টারবেন্স, কোনো আড্ডা, কোনো গল্প গুজব কিচ্ছু নয়, শুধু নিজের কাজের ওপর ফোকাস দাও, তাহলে তুমি জীবনে এগোতে পারবে। আমরা অনেকেই সবসময় বলি, এই তুই কথা বলিস না কেন, এই এত চুপচাপ থাকিস কেন। দ্যাটস আ গুড সাইন অ্যাকচুয়ালি, হতেই পারে।
কথা বলারও নির্দিষ্ট সময় আছে, যখন কথা বলার হবে তখন কথা বলো, যখন কাজ করার সময় কাজ করো, দেখবে তোমার প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম এগোবে। দিস ইজ আ প্রপার ম্যানার্স। এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি জীবনে, আমরা অনেকটা এগিয়ে যাব। মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, যতটা পারবে মেডিটেশন করতে হবে। আর জানো তো একটা কথা আছে যেটা আমি রামকৃষ্ণ মিশনের এত বই পড়ি সেখান থেকে আমি শিখেছি, মহারাজজি বলেছেন যত পারবে চুপ থাকবে, চুপ থাকার চেষ্টাটা করবে, এটা অভ্যাস করবে। কেন জানো, অনেক সময় না চুপচাপ বসে থাকলে না নানান রকম নেগেটিভ চিন্তা, নানান রকম পজিটিভ চিন্তা আসে, এবং সেখান থেকেও কিন্তু আমাদের লাইফে অনেক কিছু চেঞ্জেস আসে। ওই ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আছে যে হ্যাঁ ঠিকই তো এই কাজটা করেছিলাম, খুব ভুল করেছি। তাই সবসময় না চোখ বন্ধ করে অন্তত ডেইলি 5 থেকে 10 মিনিট চুপচাপ থাকার চেষ্টা করবে। কিচ্ছু বলতে হবে না, চুপচাপ থাকো, একটা বিন্দুর মধ্যে ফোকাস রাখো। এভাবে করে মেডিটেশন প্র্যাকটিস করো, দেখবে অনেক চেঞ্জেস আসবে তোমার মধ্যে। নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবে ধীরে ধীরে। যখন তুমি এই চুপ থাকার অভ্যাসটা করতে থাকবে না, যখন তুমি মেডিটেশনটা স্টার্ট করবে এরকমভাবে, দেখবে অনেকটা বেটার ফিল করবে লাইফে। তাই সবসময় বেশিরভাগ চেষ্টা করবে বেশি এক্সাইটমেন্টে থাকতে না। অনেক সময় বেশি হা হা হি ও করলে না অনেক সময় কি অনেকটা এনার্জি লস হয়ে যায়। শান্ত থাকো, মাইন্ডটাকে ঠান্ডা রাখো, ফ্রেশ রাখো, পিস রাখো, শান্তি বজায় রাখো, দেখবে তোমার প্রত্যেকটা কাজ এগিয়ে যাবে। অনেক সময় আমরা খুব ইরিটেট হয়ে যাই, যেমনি আমি বলছি আমি প্রচণ্ড খিটখিটে, মানে আমি যখন কাজ করবো তো আমি কাজ করবো, ওই সময় আমাকে কেউ আমার সাথে কেউ কথা বলবে না, কারণ আমি আমার মধ্যে এটা ছোটোবেলা থেকে, কারণ আমি প্রচণ্ড ফোকাস থাকতে চাই যে কাজটা করব যে সময়, সেই কাজটা যাতে আমি ঠিকভাবে করতে পারি। এই জন্য আমি ছোটোবেলাতে আমি পড়াশোনাতে এমনিতে নিজের মুখে বলে আমি পড়াশোনাতে খুব ভালো ছিলাম, প্রচণ্ড। আমি 1st, 2nd, 3rd-এর মধ্যে এসেছি প্রত্যেক স্ট্যান্ডার্ডে, ঠিক আছে, কারণ আমি না পড়াশোনাটাকে খুব ভালোবাসি। এখনও আমাকে তোমরা যদি একটা কোর্স করতে বলো আমি করবো মন দিয়ে। আমি স্কুলে হস্টেলে যখন ছিলাম তখন আমি বেশি বন্ধু বান্ধবদের সাথে কথা বলতাম না। আমাকে ইনফ্যাক্ট সবাই বলতো কী রে তুই কী করছিস, আমি বলতাম আমি বই পড়ছি, ভালো লাগে। তার জন্যই ক্লাসে আমি র্যাঙ্ক করতে পেরেছি। তাই জন্য জীবনে সবসময় হই হুল্লোড় কাজে দেয় না। এখনকার লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতন আর নেই। তাই জন্য আমি সবসময় সবাইকে বলি কোনো কিছুতে ভয় পাবে না, নিজের কাজ নিজে চুপচাপ করে যাও, কারোর প্রতারণায় এসো না, সবাইকে বিশ্বাস করো না, মেডিটেশন করো, ধ্যান জপ করো, ভগবানের উপর বিশ্বাস রাখো, নিজের আত্মবিশ্বাসটা বজায় রাখো, তোমার দায়িত্বটাকে ভালো করে পালন করো, কর্তব্যটাকে ভালো করে পালন করো, নিজের ধর্মটাকে ভালো করে পালন করো। মনুষ্যত্ব হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্ম। জীবনে ভালো কিছু করতে হলে এইভাবে এগিয়ে যেতে হবে, তাহলে দেখবে তোমরা অবশ্যই জীবনে সাকসেসফুল হবে। আমি জীবনে প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর, মানে আমার স্ট্রাগলের শেষ নেই, এবং আমি অনেক না চাইতে অনেক কিছু আমি পেয়েছি। ভগবান আমাকে সেটা আমি ভগবানের জন্য আমি অর্জন করতে পেরেছি। আমার বাবা মা আমাকে না চাইতে অনেক কিছু আমার উইশ মানে কি বলবো ফুলফিল করেছে, অসংখ্য ধন্যবাদ তার জন্য ভগবানকে। কিন্তু একটা জিনিস যেটা আমার মা আর বাবা আমাকে সবসময় শিখিয়ে এসছেন এবং যেটা আমি এখনও বজায় রাখি, আমার মা বাবা বলতেন চুপচাপ নিজের কাজ করে যাও, মাথা ঠান্ডা রেখে, বেশি হই হুল্লোড় করো না। এতে কি হয়, যে কাজটা করছো সেখানে মনোযোগ দিতে পারবে না। কনসেন্ট্রেশন, ফোকাস, এই জিনিসগুলোকে ভালো করে গিট বেঁধে না। তো চলো, প্রচুর জ্ঞান দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কি তাই তো?